3.4-এর 34 নম্বর যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছে, আপনারা খেয়াল করবেন যে বিভিন্ন গাইড পুস্তকে আমাদের এই 34 নম্বর অঙ্কটা বিভিন্ন রকমভাবে করা আছে, বাট ক্রিটিক্যাল মনে হয়, স্টুডেন্টরা সেভাবে বুঝতে পারে না। তো আজকে আমি একটা সহজ টেকনিক অবলম্বন করছি। এইভাবে করলে আপনারা অঙ্কটা খুব সহজে বুঝতে পারবেন। দেখেন, আমার শুরুর দিকে লিখছি এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু এ প্লাস 1 ইন্টু এ প্লাস 2। এরপরে কী করছি আমরা, যে এক্স স্কোয়ার মাইনাস এক্স এ প্লাস 1 এই পর্যন্ত ঠিকই আছে আমাদের। উপরে আমার দেখেন, উপরে এ প্লাস 2 আছে, আমরা এ প্লাস লিখছি, 2টাকে দুটো অংশে ভাঙাইছি, তাই 1 যোগ 1 সমান 2 পাওয়া যায়। তা আমরা এদিকে যে এ প্লাস 1 আছে, আমরা এর সমান করে নিয়েছি, এ প্লাস 1 বানিয়ে নিয়েছি। তো এখন আমরা এই এ প্লাস 1 ইকুয়াল ধরছি, এ প্লাস 1 ইকুয়াল এ প্লাস 1 ইকুয়াল এম ধরো, বি ধরো, সি ধরো, যেটা তোমার মন চায়, ইচ্ছা মন খুশি ধরতে পারি আমরা। তা আমি এখানে ধরছি এ প্লাস 1 ইকুয়াল এম ধরে। তা যেখানে আমাদের এ প্লাস, তা অঙ্কটা কী আছে, তারপরে যেটা যা আছে তা লিখছি আমরা এক্স স্কোয়ার মাইনাস এক্স লিখছি মাইনাস, যেখানে এ প্লাস 1 আছে সেখানে আমরা এম বসে দিচ্ছি, বিকজ আমরা ধরছি এ প্লাস 1 ইকুয়াল ধরছি এম, তাই এম ইন্টু এম প্লাস 1। এরপরে তারপর লাইনটা কী আছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস, তাই এম দিয়ে এমকে গুণ করে এম স্কোয়ার হয়, তাহলে মাইনাস প্লাসে মাইনাস, তাহলে আমরা এম দিয়ে যে 1কে গুণ করি, এম দিয়ে 1কে গুণ করছি, এম পাওয়া যায়। অর্থাৎ 1 দিয়ে যাকে গুণ করব 1 সেই সঙ্গে পরিণত। যদি 1 দিয়ে সি গুণ করি, সি পাওয়া যায়, 1 দিয়ে যদি ডি গুণ করি, ডি পাওয়া যাবে। আর যেহেতু এখানে এম আছে, এম দিয়ে 1 গুণ এম পাওয়া গেছে। নেক্সট, তারপর দেখেন এক্স স্কোয়ার, আমরা যে দুটো স্কোয়ার আছে, এই স্কোয়ার দুটো আমরা সাজিয়ে নিছি, এক্স স্কোয়ার মাইনাস এম স্কোয়ার মাইনাস এ এক্স মাইনাস এম এম। এখন আমরা জানি যে যদি দুইটা স্কোয়ার থাকে, মাঝখানে মাইনাস থাকে, তাহলে আমাদের বুঝতে হবে যেটা এ প্লাস এ ইন্টু এ মাইনাস বি, এই সূত্রটা, এই ফর্মুলাটা আমাদের ব্যবহার করতে হবে। আমি আবার, যারা শিক্ষার্থী আছেন, যারা অষ্টমদের শিক্ষার্থী আছেন, আমরা ভিডিওটা আপনারা দেখে থাকবেন, একটু খেয়াল করবেন। আমাদের সর্বদা মনে রাখতে হবে, যদি দুইটা স্কোয়ার থাকে, মাঝখানে মাইনাস চিহ্ন থাকে, যেমন এই এক্স স্কোয়ার মাইনাস এম স্কোয়ার, দুইটা স্কোয়ার আছে, মাঝখানে কী আছে, মাইনাস চিহ্ন আছে, তাহলে বুঝতে হবে সূত্র, বা এটা সূত্রে পরিণত হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস, এ প্লাস এ ইন্টু এ মাইনাস বি। তাই এ বলতে এখানে এ বলতে এক্স আর বি বলতে এম, সুতরাং লেখা যায় এক্স প্লাস এম ইন্টু এক্স মাইনাস এম মাইনাস, এখানে এক্স মাইনাস এম আছে, এর মধ্যে কোনো কমন যায় কি, কোনো কমন যায় না। যদি কোনো এরকম আকৃতির যে কোনো অঙ্ক থাকে, যদি কমন না যায়, তাহলে বুঝতে হবে এক্সের মাঝে 1 বিরাজমান আছে, আমাদের এম যে আছে এর মধ্যে 1 বিরাজমান রয়েছে। তা 1 কমন হলে কী হয়, এক্স লিখলাম, তাহলে এই মাইনাসটা, এই মাইনাস, এই মাইনাস, তাহলে এক্স নিলাম, তাহলে এই মাইনাসে প্লাস হয় এম তা আমরা প্রথম বন্ধনী ইউজ করলাম। এখন আমাদের এখানে এক্স প্লাস এম এদিকে আছে, মাঝখানে দেখো আছে মাইনাস, আমাদের এখানে এক্স প্লাস এম আর এক্স মাইনাস এমটা মূলত ইন্টু আকার, গুণ আকারে আছে, মাঝখানে মাইনাস, আবার এদিকে আছে এক্স প্লাস এম আছে। তা দুটো অংশের মধ্যে বলেন তো কী কমন না যায়, দুটো অংশের মধ্যে আমাদের মেসিং রয়েছে, এক্স প্লাস এম মেসিং হয়েছে, এখানে এক্স প্লাস এম আছে, এই অংশে এক্স প্লাস এম রয়েছে, এক্স প্লাস এম রয়েছে। তো সেহেতু আমাদের, যেহেতু দুপাশে এক্স প্লাস এম মেসিংয়ের আছে, আমরা এক্স প্লাস এম কমন নিলাম, কমন নিলে কী থাকে, কমন নিলে আর হচ্ছে এই এক্স মাইনাস এম মাইনাস এই 1,
আচ্ছা, এখন একটু আমরা শুরুর দিকেই লিখছিলাম এই এক্স এক্স বসাইছি, আমরা এ প্লাস ওয়ান ইকুয়াল এম ধরছিলাম। এখানে দেখেন এ প্লাস ওয়ান ইকুয়াল এম ধরেছিলাম। তাই এ প্লাস ওয়ান ইকুয়াল যদি এম ধরছি, তাহলে আমরা যেখানে এম আছে সেখানে আমরা এ প্লাস ওয়ানটা বসাই দেবো। তাহলে আমরা এখানে এক্স প্লাস লিখছি, এম এর জায়গায় এ প্লাস ওয়ান লিখছি, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করছি, আবার এক্সের জায়গায় এক্স লিখছি, মাইনাস লিখছি, আবার যেখানে এম আছে এ প্লাস ওয়ান, যেখানে এম আছে সেখানে আমরা এ প্লাস ওয়ান লিখছি। মাইনাস ওয়ান দ্বিতীয় বন্ধনী ইউজ করছি। এই শেষ লাইনে কী আছে, তারপর লাইনটা, তাই এক্স প্লাস এ প্লাস ওয়ান আমরা দ্বিতীয় বন্ধনী উঠাই দিয়েছি, প্রথম বন্ধনী ইউজ করলাম, আবার দ্বিতীয় বন্ধনী উঠাই দেবো, প্রথম বন্ধনী ইউজ করবো। তাহলে এই এক্স মাইনাস মাইনাস, তাহলে এ তাহলে মাইনাস প্লাস মাইনাস হয়, এই মাইনাস ওয়ান। শেষ দিকে কী আছে, এক্স প্লাস এ প্লাস ওয়ান, তাহলে প্রথম বন্ধনী এক্স মাইনাস এ দুইটা মাইনাস ওয়ান আছে, দুইটা মাইনাস ওয়ান যোগ করলে মাইনাস টু হয়। আশা করি যারা প্রিয় শিক্ষার্থীবৃন্দ আছেন, যে আপনারা যে এই নিয়মটা ফলো করেন, আপনারা খুব শীঘ্রই আপনাদের বুঝতে পারবেন বা আপনাদের মস্তিষ্কে খুব সহজেই আপনাদের ঢুকে যাবে, এটা আমি আশাবাদী।